স্টোভটা নেন, ইয়ে করেন মৃদু দুটো হলুদ 200 পুলি 5টা, মরিচ 200 পরে আমরা থেকে স্যাম্পলটা নিয়েছিলাম, এই স্যাম্পলটা দিয়ে আজকে আর একটা স্যাম্পল নিতাম। স্যাম্পলটা ইয়া মিটু স্যাম্পলটা বুঝিয়ে নিত। আপনার হলুদের পাতা দিতে হবে। দাদু এইটা চেঞ্জ করো, এটা হলুদের পাতা দেয়, হলুদ 50 গ্রাম হবে, 15 গ্রাম দিয়ে যাবে। আর আমার আরেকটা টেস্টিং সল্ট না, টেস্টিং সল্ট 40 গ্রাম একটা দিয়ে দাও। ভাইয়া ঠিক আছে, যান ভালোভাবে যান, রোডে ঘাটে দেখে যাবেন, সুন্দরভাবে অর্ডার কাটেন, দোকানদারের সঙ্গে ভালো ব্যবহার করবেন। ঠিক আছে, আসসালামু আলাইকুম। আপনি ছিল অর্ডার ছিল, মালগুলো পাইছেন? হ্যাঁ পেয়েছি সবগুলোই পেয়েছি। আপনাদের অফার টফার কেমন কি? আপনাদের সুবিধা অসুবিধা কোথায় কি পাওয়া যাচ্ছে? আপনার কোনো কিছু ভাই বলেন? আমাদের টেস্টিং সালে ভালো ছাড় আছে, টেস্টিং সালটা পরিমাণটা ভালো। তারপরে আপনার ওই যে 5 টাকা স্বাদের মশলা আছে একটা, এই স্বাদের মশলাতে আমাদের একটু ভালো লাভ আছে অন্যান্য কোম্পানির থেকে। আপনি আমাদের এই স্বাদের মশলাটা রাখতে পারেন। তাদের মশলা আপনার এটা কত করে ডজন? এটা টেস্টিটা কত করে ডজন? টেস্টিটা আমরা হচ্ছে 40 গ্রাম। এটা এর কোনো অফার টফার আছে? অফার আছে। আপনার হচ্ছে সব ছাড় মার দিয়ে 14 টাকা 50 পয়সা কিনা পড়বে আপনার। না 22 টাকা এমআরপি। তারপরে আমাদের যে স্বাদের মশলাটা, এটা অন্যান্য কোম্পানির আপনার কিন্তু রেট বেশি পড়বে, কিন্তু আমাদের স্বাদের মশলা আপনার প্রতিটা অন্যান্য কোম্পানি থেকে বেশি 3 টাকা 40 পয়সা মতো কিনা পড়বে আপনার। 5 টাকা বিক্রি, সেক্ষেত্রে কিন্তু ভালো লাভ হবে। তো এই স্বাদের মশলাটা কি কালকের জন্য অর্ডার দিয়ে দেন? আর টেস্টিং তো ভাইয়া আজকে কি মালটা আচ্ছা ঠিক আছে ভাইয়া, তাহলে কালকের জন্য অর্ডার হলুদটা আপনার ভালো ছাড় আছে 40 টাকায় আপনার। 50 গ্রাম? হ্যাঁ 50 গ্রাম 31 টাকা পর্যন্ত নেবো ভাইয়া ছাড় দিয়ে, আপনার 40 টাকায় বলছি। আচ্ছা ভাইয়া গরুর মশলা লাগবে ভাইয়া? ওই যে ওই মালটা কি জানেন? দেখে আমি একটু দেখবো।
এরকম আপনি একটা দিবেন, দেখি পরিষ্কার করে দিই। হ্যাঁ, ডেট আছে ভাইয়া। এটা কিন্তু ময়লাটা হচ্ছে পরিষ্কার করে দিলে জিনিসটা সুন্দর লাগবে, ভালো হবে। এটা আছে হলুদ মরিচ, এগুলো আছে আপনার অনেকে গরু এগুলো আছে। তো ভাইয়া এটা পরিষ্কার দিলাম, এখন দেখেন কত সুন্দর হয়েছে, চকচকে। এটা এখন লটটা দিলে কিন্তু আপনার জিনিসটা দেখে ভালো লাগবে। তো ঠিক আছে ভাইয়া, আসসালামু আলাইকুম। আমরা যে কষ্ট করতেছি এটা আমাকে পরিবারের জন্য করতে আছি। আমরা যে কষ্ট করতেছি এটা দেশের জন্য করতে আছি। আমরা যদি থাইমে যাই বেকার হয়ে যাবো, দেশে বেকারত্ব বাড়বে, দেশের ক্ষতি হইবে।